নমস্কার, আমি উমা দে শর্মা। আমার রাইট নাও এজ এখন 53। আমি কলকাতাতে থাকি। আমার ফ্যামিলিতে আমার ছেলে, ছেলের বউ, আমরা এই ৩ জনে মিলেই থাকি। তো আমি স্কুল টিচার। আমার স্কুল বাড়ি থেকে বেশ কিছুটা দূর, 40 কিলোমিটারস নিয়ার অ্যাবাউট। তো আমি ট্রেনে করেই স্কুলে যাই, খুব একটা সমস্যা হয় না। আপনি হেলথ ইন্স্যুরেন্স কবে আর কেন নিলেন? 2018 সালে আমি হেলথ ইন্স্যুরেন্স স্টার হেলথে নিয়েছিলাম। তো আমি প্রথমে অ্যারোবিক্সে ছিলাম। সেখানে আমার এক ফ্রেন্ড, খুব রিলেশন ভালো হয়ে গেল ওর সাথে অ্যারোবিক্স করতে করতে। তো ও ওই ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল স্টার হেলথের। ওর নাম হচ্ছে শুভ্রা মজুমদার। আমরা এক জায়গাতেই থাকি, কলকাতাতেই থাকি। তো ও অনেক দিন ধরে বলার পর আমার মনে হলো না, ও যেটা বলছে আমিও আমার ছেলের সাথে এসে বাড়িতে একটু আলোচনা করলাম। ছেলেরও একই কথাই বললো যে তুমি একটা পলিসি নাও, এটা বেটার হবে। তো আমরা ভাবছিলাম কি পলিসি নেবো বা কিভাবে কি করব। তো আমি শুভ্রাকে একদিন বাড়িতে ডাকলাম। তখন আমার ছেলেও ছিল, আমরা দুজন ছিলাম, সঙ্গে শুভ্রাও ছিল। ও আমাদের মানে পলিসি সম্পর্কে, বিভিন্ন পলিসি সম্পর্কে বোঝালো। তো আমার মনে হলো যে ও ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পলিসিটা আছে, ও যেটা বোঝালো সেটা জয়েন্ট ছিল আমার আর আমার ছেলের দুজনের। কারণ আমার ছেলে তখন 25 হয়নি, তার নিচে ছিল। তো সেখানে একটা সুবিধা হলো, ও বললো এটা আমার ক্ষেত্রে বেটার হবে, কারণ ওটা তাহলে যারই হোক এই পলিসিটা কভার করে যাবে। মানে আমি অসুস্থ হলেও কভার করছি, আমার ছেলে অসুস্থ হলেও কভার করছে পুরোটাই। তো তখন ছিল আমাদের 5 লাখ টাকার পলিসি। আস্তে আস্তে আমার মনে হলো পলিসিটাকে বাড়ানো উচিত। তো আমি দেখলাম, আমার ছেলের সাথেও এসে আলোচনা করলাম কি করা যায়। তখন দুজন মিলে সিদ্ধান্ত নিলাম ওটাকে 10 লাখসে নিয়ে যাব। তো 28 থেকে আমাদের নিয়ার অ্যাবাউট 29 আর 20, আমার ঠিক মনে নেই, আমাদের 5 লাখসের মতনই ছিল। তো তারপরে ওটা আমাদের চলে গেল 10 লাখসে। তো আমার আর ছেলের যখন 20 লাখ হতে চললো, কিছুদিন আগে অবধি আমার ছেলের 25 ক্রস করলো, তখন আমাকে ওটা সিঙ্গেল পলিসিতে আসতে হলো। স্টার হেলথ ইন্স্যুরেন্স কিভাবে আপনার উপকার করেছে? আমার হেলথ ইন্স্যুরেন্স থেকে বেনিফিট যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে প্রথম একটা সেন্টেন্সে বলবো যে আজ আমি যে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, এটা একমাত্র কারণ হচ্ছে স্টার হেলথের জন্য। এখনো বেঁচে আছি আমি, একমাত্র এবং ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে আমি স্টার হেলথের একটা ইন্স্যুরেন্স মেডিক্লেম করেছিলাম তাই। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কিভাবে, প্রথম আমার 2023-এ কানের একটা অপারেশন হয়েছিল। সেখান থেকে স্টার্ট আমার মেডিক্লেমের সাথে, স্টার হেলথের সাথে আমার জার্নিটা স্টার্ট হলো। তারপরে সেখান থেকে চলে গেলাম ভেলোর। একটা রেয়ার ডিজিজ হলো, সেটার নাম হচ্ছে ভাস্কুলাইটিস। তো ডক্টর প্রথমেই জিজ্ঞাসা করলেন যে আপনার কোনো মেডিক্লেম আছে কিনা, কে আপনি ক্যাশে করবেন। তো আমাদের প্রথমে মেডিক্লেম ছিল, এই বেনিফিটটা আমরা পেয়েছি মেডিক্লেম। কারণ প্রথম কথাই ডাক্তারের ছিল যে ওটা ভীষণ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। তো এক্সপেন্সিভ ট্রিটমেন্ট যদি হয় তাহলে আমাদের পলিসি একমাত্র আছে আমাদের বাঁচাতে পারে। কারণ স্টার হেলথের সাথে আমরা যিনি এজেন্ট কাম ফ্রেন্ড বলতে পারেন, যিনি শুভ্রা মজুমদার, যে আমাকে কনভিন্স করেছে এত দূর আসার জন্যে। তো আমি ওর সাথে আলোচনা করার পর, আমি তখন ভেলোরে অলরেডি, ও এখান থেকে সমস্ত কিছু ব্যবস্থা করলো, ওর ম্যানেজার, ওর অফিস থেকে যা যা করণীয়। কারণ আমি আর আমার ছেলে অলরেডি তখন সেখানে, আমরা ট্রিটমেন্টে বিজি। ও এখান থেকে সমস্ত ব্যবস্থা, ইভেন আমার যে ব্রাঞ্চ ম্যানেজার প্রচুর হেল্প করেছে। শুভ্রা তো আছেই, প্রথম থেকেই বলছি, ওর জন্যই আজকে আমি এখানে। তো এদের দুজন হেল্পের যা পেয়েছি, মানে ওই দিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার সমস্ত টাকা ক্লিয়ার হয়েছে ক্লেম পাওয়ার পর। এটা আমি আমার 3 মান্থস গ্যাপে 2024 থেকে কন্টিনিউ চলছে। এই লাস্ট জুলাই অবধি আমার জার্নিটা ছিল, 3 মান্থস গ্যাপে আমার যেতে হয়েছে ভেলোরে। এবার আমাকে 6 মান্থ গ্যাপে আমি অনেক বেটার আছি, 100% ফিট আমাকে ওখান থেকে ডক্টর বলেছে। তো আমার এতদিন অবধি যা আমি ক্লেম পেয়েছি, আমি 100% স্যাটিসফাইড অ্যাবাউট স্টার হেলথ মেডিক্লেম পলিসি।
সো আমি বলবো সবাইকেই একটাই কথা, আর কিছু করুক না করুক, স্টার হেলথের একটা কিছু পলিসি মেডিক্লেমের করে রাখো, তাতে মানে বাঁচবে, মরবে না। আপনার মতে হেলথ ইন্স্যুরেন্সের কতটা গুরুত্ব? হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স যদি বলেন বেনিফিট তো বটেই। তার কারণ হেলথ ইন্স্যুরেন্স আপনার যদি থাকে, যে কোনো মানুষেরই, তার মানসিক শান্তি একটা সবসময় থাকে যে তার যদি কখনো যাই কিছু হোক না কেন, সে যে হসপিটালেই ভর্তি হোক বা যেখানেই যাক, নার্সিং হোম যেখানেই যাক, তার একটা মানসিক শান্তি যে সেই সময় তাকে পয়সা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। দ্যাট টাইম সে সঙ্গে সঙ্গে তার পয়সাটা পেয়ে যাচ্ছে, মানে নার্সিংহোম পাক বা হসপিটাল পাক, যেখানে যেখানে ইন্স্যুরেন্সের কভারেজ দেওয়া থাকে। তো এটা একটা বিশাল বড় মানসিক শান্তি। এবং আমার সেই সময় যদি পয়সাটা যতটা বিল হয়েছে আমার অ্যাফোর্ড করার মতন ক্ষমতা নেই, তাহলে সেই সময় আমাকে ইন্স্যুরেন্স এই জায়গাটাতে হেল্প করছে। আমার মানে প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু হেলথ ইন্স্যুরেন্স করে রাখা ভালো, নিজেদের মানসিক শান্তি এবং সবকিছু ভালোভাবে থাকার জন্য। স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনার কি ধারণা? স্টারের শুধু ধন্যবাদের উপযুক্ত নয়, অনেক অনেক বড় কিছু আমাদের কাছে, যারা আমরা উপকৃত হয়েছি। তো আমরা যখন ওখান থেকে হসপিটাল থেকে ওদের ক্লেমটা দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে আমার সাকসেসফুলি আমার সব টাকা ওদের অ্যাকাউন্টে ঢুকে গেল। তো এটা তো সব থেকে বড় পাওনা না, একটা অন্য জায়গায় গিয়ে যেখানে আমার কোনো টাকার প্রিপারেশন নেই, যে আমার কাছে সেই মুহূর্তে কিছু নেই, আমি কিভাবে ওখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসবো। তো স্টার হেলথ তো এখানে মানে একটা গ্রেট ফ্রেন্ডের মতন আমাদের কাজ করেছে। আর একটা কথা বলতেই হয়, ফ্রেন্ড কাম আমার ইন্স্যুরেন্স এজেন্ট বলতে পারেন, শুভ্রা মজুমদার। ওর কাছে আমি খুব 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 গ্রেটফুল এই স্টার হেলথ কোম্পানির জন্য। তো আমার মনে হয় আমাকে স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি অনেক অনেক কিছু দিয়েছে। আজ আমি সত্যি কথা বেঁচে আছি, আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো হ্যাপি ফ্যামিলি লিড করছি, একমাত্র স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য।